হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ছেলে অনেক দিন ধরেই বায়না করছে ডিমের তেলানি খাবে, আর ছেলে বায়না করছে সেটা তো রাখতেই হবে। তো আমি ভাবলাম এই ডিমের তেলানির নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ডিমের তেলানি বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখলাম এখনও গরম হয়নি। তোমাদের দেখিয়ে দিই ডিমের তেলানির জন্য কি কি লাগবে। পেঁয়াজ কেটে রেখেছি, একটু আদা, একটু রসুন, আর ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা দারচিনি আর একটুখানি জিরে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে এবার ফোড়নটা দিয়ে দেব। দেখো ফোড়ন দিয়ে দিয়েছি আমি এলাচ, শুকনো লঙ্কা আর দারচিনি। এবার একটু জিরে ফোড়ন দিয়ে নেব। তো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, এবার আমি আলুগুলোকে ছেড়ে দেব। তো আলুটাকে আমি লাল লাল করে ভেজে এবার আমি আলু ভাজার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ মশলাটা করে ফেলি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্রথমে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কষিয়ে নেব। প্রথমে এই মশলাটা দিয়ে তারপর আমি পেঁয়াজ বাটাটা দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। অল্প একটু কুচনো দিয়েছি পেঁয়াজ, আর একটুখানি বাটা দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপর আমি সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, যে যা স্বাদ মতো তোমরা দেবে। দিয়ে ভালো করে এবার আমি মশলাগুলোকে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দেব একটু গরম জল। গরম জলটা একটু কম হয়েছিল বলে আবারও আমি একটুখানি গরম জল দিলাম। তো গরম জলটা দিয়ে আমি 5 মিনিট এটাকে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি একটা ডিম বাটিতে ফাটিয়ে রেখেছি। এটাকে আমি আস্তে করে ছেড়ে দেব ঝোলে। তারপর আরও যে 5টা ডিম আছে সেটা আমি একটা একটা করে ফাটিয়ে ঝোলের মধ্যে ছাড়বো। এটাই কিন্তু মেন, কিভাবে ছাড়বো। ফেটে গেলে কিন্তু আর এটা ভালো মতন হবে না। সবকটা ডিম ছাড়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। দেখো ডিমের ঝোলটা হয়েই এসেছে। এবার আমি এতে অ্যাড করে দেব শাহি গরম মশলা। তোমরা চাইলে এই ডিম কারির মশলাও অ্যাড করতে পারো। আমার যেহেতু শাহি গরম মশলাটা ভালো লাগে, সেই জন্য আমি এটাই পছন্দ করি। তো যাই হোক, দেখো বলতে বলতে ডিমের ঝোল হয়ে গেছে। দেখো তোমাদের এবার দেখিয়ে দিই, ডিমগুলো সবকটা কিন্তু আস্ত আছে, একটাও কিন্তু ভাঙে চড়েনি। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই ডিমের তেলানি রেসিপিটা। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।